আমি কবর বলছি। ইসলামের বিধান মতে নাম আমার কবর। যেই রাখো না কেন নামটি কিন্তু জবর। দুঃখ লাশ রেখে যাবার 3 দিন পর রাখো না কেউ আমার খবর। কেউ কেউ দেখি কবর বাঁধাও ইট পাটকেল দিয়ে, পাহাড় সম বোঝা নিয়ে থাকি আমরা শুয়ে। লাখো টাকা খরচ করেনি তোমাদের কেউ কেউ, ভরের কষ্টে ওষ্ঠাগত প্রাণে কাঁদি মোরা ভেউ ভেউ। প্রহসন তোমাদের মানুষ দেখানো বন্ধ করো ভাই, সুস্থ সবল দেহে আমরা থাকিবারে চাই। যদি পারো খুলে নাও ইট বালু মার্বেল সুরকি, দিতে হবে না তোমাদের ব্যাংকের ভর্তুকি। টাকাগুলি যদি সত্যিকারের হয় মুক্ত দূষণ, কিনে দাও তাহাতে তোমার দাঁত ভাই মরার পরে তখন। তাহাতেই আমরা শান্তি পাবো কবরেতে শুয়ে, মাবুদের কাছে দোয়া মাংবো নত যেন হয়ে। হে মাবুদ, ক্ষমা করো ছেড়ে আমার তোমার খেদমতগার, পুল ছেড়াতে পার করিও তোমারও দরবার। আর একটি কথাও এখানে বলি তোমাদের, কবর বেশি বাঁধানো হয় শহরে বন্দরে। নতুন একটি কবরখানা তৈরি হবার পর 2-4 বছরে ভরে যায়, গড়ে ওঠে ইট পাটকেলের ঘর। এভাবেই চলতে থাকলে দিনের পর দিন ধরে শহরের খালি জায়গা কবরে যাবে ভরে। ভবিষ্যৎ প্রজন্ম মাটি হবে কোথায়, এ কথাও সর্বদা রেখে তোমাদের মাথায়। ইসলামও সমর্থন করে না বাঁধাতে কবর, মৌলবীদের জিজ্ঞেস করে জানো হাদিসের খবর।